আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আজকে তোমাদের সামনে 11 অধ্যায়ের দ্বিতীয় লেকচার নিয়ে এসেছি। 11.1-এর গত দিনে তোমাদের সমানুপাত, অনুপাত, কর্মিক সমানুপাত এবং এর রূপান্তরগুলো, ধর্মগুলো শিখেছি। আজকে দেখো তোমাদের অনুশীলনী অধ্যায়ের অনুশীলনীর অঙ্কগুলো করাচ্ছি। প্রথমে দেখো 7 নম্বর প্রশ্ন। দেখো 7-এর খ দেওয়া আছে a/b = b/c। তাহলে এটা কি দেওয়া আছে? তোমরা জানো a/b = b/c হলে এটা কি হয়? a/b = b/c। তাহলে এটা একটা কর্মিক সমানুপাতি বোঝাচ্ছে। আর তোমাকে প্রমাণ করতে বলছে a² b² c² * 1/a³ + 1/b³ + 1/c³ সমান, এটা প্রমাণ করতে বলছে। এখানে তিনটা প্রশ্ন আছে, ক, খ এবং গ। তুমি যদি একটা শেখো, বাকিগুলো এইভাবে ইনশাল্লাহ করতে পারবে। তো সেটা দেখো, এই অঙ্কটা দুই ভাবে হবে। এক হচ্ছে এই কর্মিক সমানুপাতির বৈশিষ্ট্য নিয়ে কাজ করলে হবে, আর একটা হচ্ছে এটা সমান সমান কে ধরে হবে। তা আমি কর্মিক সমানুপাতির বৈশিষ্ট্য নিয়ে এই অঙ্কটা করাচ্ছি। তোমরা বাকিটা এটা সমান সমান কে ধরলে যেভাবে হয় সেটা আমি 9 নম্বরে গিয়ে করাবো। যদি তো সেক্ষেত্রে তোমাকে এখানে কর্মিক সমানুপাতির বৈশিষ্ট্য নিয়ে যদি আমি বাম পক্ষে মান বসাই, তাহলে আমার ডান পক্ষ চলে আসবে। কিন্তু যদি তুমি এটা সমান সমান কে ধরে করো, যদি এই প্রশ্নটা এটা সমান সমান কে ধরে করো, সেক্ষেত্রে বাম পক্ষ বা পক্ষেও এই মান বসাইতে হবে, ডান পক্ষেও মান বসাইতে হবে। তো সেটা আমি 9 নম্বরে শেখাবো। এখানে আমি কর্মিক সমানুপাতির বৈশিষ্ট্য নিয়ে প্রমাণ করব। দেখো, এটা আমি পরে করাবো, তোমাদের যেটা ভালো লাগবে ওই একটা পদ্ধতি, ওই পদ্ধতিটি দুই জায়গায় ইউজ করতে পারবো, সমস্যা নেই। তাহলে তোমরা এখানে দেখো, তাই a/b = b/c, তার মানে b² = ac। এই b² = ac আমি এখানে কাজে লাগাবো। তার আগে এইটা আগে গুণ করে দিই, এইটা তিনটা পদেই গুণ করে দিই। দেখো a² b² c² a³ + b³ + c³ তাহলে প্রথমেই তাহলে কাটাকাটি করে দেখি কি আসছে। তাহলে b² c² এখানে a² আর a³ উপরে দুইটা আছে, নিচে আছে তিনটা, তাহলে নিচে একটা থাকবে। একইভাবে এখানে a² c² একসঙ্গে লিখি। তারপরে এখানে b² আছে, নিচে আছে b², তাহলে নিচে থাকবে একটা b প্লাস এখানে a² b², নিচে থাকবে একটা c। তাহলে তোমরা এখন লক্ষ্য করো যে তোমাদের আমি কিন্তু b² = ac বের করে রেখেছি। সেখানে আমরা এই মানটা এখন আমরা এখানে ইউজ করব। যেখানে b² থাকবে সেখানে ac ইউজ করব, আর যেখানে ac ইউজ করবে, ac দেওয়া আছে সেখানে b² ইউজ করব। তো তোমরা এখানে দেখো, এই যে এখানে b² দেওয়া আছে, তো আমি এখানে ac b² এর মান ac বসাইলাম, আর এখানে থাকলো c² a প্লাস এখানে এটা দেখো ac, তাহলে এই ac এর উপর স্কয়ার মানে কি b² তার উপর স্কয়ার। এই ac এর উপর মান মানে হচ্ছে a² c², তার মানে যখন এটা মানে হচ্ছে ac এর উপর স্কয়ার। তো ac এর মান হলো ac = b², তারপর আমার স্কয়ার আছে, তার মানে কি এটা b⁴। ওটা আমি তোমাদের শেখার জন্য লিখলাম। তাহলে এখানে আমি কি লিখবো, ac² জায়গায় ac এর মান হচ্ছে b², তারপর আমার এই যে এই স্কয়ারটা আছে, এটা a² ডিভাইডেড b প্লাস এইখানে a² দেওয়া আছে, b² এর মান বসাবো ac। তাহলে তোমরা এখন লক্ষ্য করো যে এই গেল কাটা গেল, তাহলে এখানে থাকলো c³ প্লাস এখানে থাকবে b⁴/b প্লাস এখানে c³ কাটা গেলে থাকবে a³ সমান। তাহলে আমার এখানে আমার প্রমাণ হয়ে গেল a³ + b³ + c³ সমান ডান পক্ষ। তাহলে দেখো এই b⁴/b কাটাকাটি গেলে থাকবে একটা b³ আমি একবারে সাজিয়ে লিখেছি। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো বাকিটা, তোমরা বাকি যে দুইটা অঙ্ক আছে ক এবং গ, একইভাবে এই
বাম পক্ষ সমান এইভাবে বি স্কয়ার সমান এসি যে বসাবা, অথবা এসি জায়গায় বি স্কয়ার বসে এইভাবে ক্যালকুলেশন করে করতে পারবে ইনশাআল্লাহ। তো চলো এবার আমরা 9 নম্বরে আসি, যেটা এটার একটা বলছিলাম যে এটা অপোজিট উপায়ে করা যাবে, অন্য একটা উপায়ে করা যাবে। সেটা হচ্ছে এখানে সমান সমান কে ধরে কিভাবে করব সেটা আমি 9 নম্বরের ক্ষয়ে শেখাচ্ছি। ওই রকম করে এই 7-এর 3টা অঙ্কও করতে পারবা। তো চলো 9 নম্বরে যাই। আমরা করাবো এখন 9 নং প্রশ্নের খ এখন করব। চলো 9 নম্বরে দেওয়া আছে a ডিভাইডেড b সমান b ডিভাইডেড c সমান c ডিভাইডেড d। এখানে এটা দেওয়া আছে। প্রথমে আমরা এখানে এবার দেওয়া আছে না লিখে সরাসরি লিখব ধরি এইটা সমান k। অতএব a বাই b সমান k। তার মানে এইটা সমান সমান k, এইটা সমান সমান k, এইটা সমান সমান k। তার মানে এটা সমান সমান k ধরলাম, বা a সমান সমান bk, a সমান সমান bk। তো অনুরূপভাবে আমরা পাই, অনুরূপভাবে এইটা সমান যদি লিখি b সমান সমান তাহলে ck, এই b বাই c সমান k লিখলে কি পাবো, b সমান ck। আবার দেখো এইটা সমান সমান যদি k লিখি তাহলে c সমান সমান লিখব dk। এবার দেখো এই c সমান dk যদি আমি এখানে বসাই তাহলে পাচ্ছি আমি dk স্কয়ার। আবার এই b এর মান যদি আমি আবার এখানে বসাই, b এর মান যদি এখানে বসাই তাহলে dk স্কয়ার ইনটু k সমান dk কিউব। তাহলে তোমরা দেখো এখানে আমরা 3টা মান পাইলাম। একটা হচ্ছে a সমান dk কিউব, b সমান dk স্কয়ার, c সমান dk। এখন হলো আমরা এই 9 নম্বরটা প্রমাণ করব। বাম পক্ষে এই মানগুলো বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করব, আবার ডান পক্ষেও এই মানগুলো বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করব। তখন বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হবে। এইভাবে 7 নম্বরও করা যাবে। তো চলো 7-এর ক্ষয়ের এবার বাম পক্ষ লিখি আমরা। বাম পক্ষ বলছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। আমি এখন কার মান বসাবো, a স্কয়ারের মান বসাবো। তাহলে a স্কয়ারের মান হচ্ছে dk কিউব a স্কয়ার প্লাস b এর মান হচ্ছে dk স্কয়ার তারপর স্কয়ার প্লাস c এর মান হচ্ছে dk তারপর a স্কয়ার। একই ভাবে b স্কয়ারের মান আছে b এর মান হচ্ছে dk স্কয়ার। তাহলে এখানে আছে আবার স্কয়ার প্লাস c এর মান হচ্ছে dk তারপর স্কয়ার প্লাস d স্কয়ারের মান দেওয়া নেই, d স্কয়ার যা আছে তাই থাকবে। আমরা এখন এটা ক্যালকুলেশন করব। দেখো d স্কয়ার 3 দুগুণে এই পাওয়ার কিন্তু গুণন হয়, k টু দি পাওয়ার 6 প্লাস d স্কয়ার k টু দি পাওয়ার 4 প্লাস d স্কয়ার k স্কয়ার। এরপরে আসি এখানে d স্কয়ার k টু দি পাওয়ার 4 প্লাস d স্কয়ার k স্কয়ার d স্কয়ার। এই সম্পূর্ণটার থেকে দেখো কি কমন নেওয়া যায়, এখানে সর্বনিম্ন d স্কয়ার k স্কয়ার সবগুলোতেই আছে। তার মানে এখান থেকে d স্কয়ার k স্কয়ার যদি আমি কমন নেই তাহলে এখানে কি থাকবে, d স্কয়ার কমন নিলাম, k টু দি পাওয়ার 6 আছে তাহলে k স্কয়ার কমন নিচ্ছি, তাহলে এখানে k টু দি পাওয়ার 4 প্লাস এখানে k স্কয়ার প্লাস 1। সিমিলারলি এখান থেকেও আমরা কমন নেব, কি কমন যাবে দেখো d স্কয়ার কমন যাবে, d স্কয়ার প্রত্যেকটা টার্মে আছে। তাহলে k টু দি পাওয়ার 4 প্লাস k স্কয়ার প্লাস 1। এরপর আবার দেখো এইটার সাথে যদি এটা গুণ করি তাহলে কি হবে d টু দি পাওয়ার 4 k স্কয়ার। আর এখানে এইটা আর এটা একই টার্ম, তাহলে k টু দি পাওয়ার 4 প্লাস k স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। আমার বাম পক্ষ আসলো এইটা। এইভাবে ডান পক্ষে আমরা মান বসাবো, ডান পক্ষেও একই মান এই মান আসবে, তখন আমরা লিখব অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। তো চলো এবার ডান পক্ষ নিয়ে কাজ করি। ডান পক্ষে তাহলে ডান পক্ষ করতে গেলে আমাকে এটা এখন মিশিয়ে দিতে হবে। চলো এটা এখন মিশিয়ে দিই, এগুলো সব মিশিয়ে দিই।
তাহলে কি কি মান দেওয়া আছে? a সমান সমান dk কিউব, b সমান dk স্কয়ার আর c সমান সমান dk। এই মানগুলো আমাদের দেয়া আছে। এখন আমরা এখানে ডান পক্ষ নিয়ে কাজ করি। দেখো ডান পক্ষ সমান সমান ab + bc + cd, ab + bc + cd, তারপরে আছে a স্কয়ার। এই মানগুলো আবার দেওয়া আছে। এখন আমরা এই মানগুলো এখানে ইউজ করব। দেখো a এর মান হচ্ছে dk কিউব ইনটু b এর মান হচ্ছে dk স্কয়ার প্লাস b এর মান হচ্ছে dk স্কয়ার, c এর মান dk প্লাস d ইনটু d। এরপরে a স্কয়ার আছে। তোমরা এখান থেকে সরাসরি কমন নিতে পারো। কমন না নিয়ে আমরা আগে গুণ করব। গুণ করলে আমার পরবর্তীতে কমন নেওয়ার সুবিধা হবে। তাহলে d d গুণ করলে হলো d স্কয়ার, d স্কয়ার k টু দি পাওয়ার 5 প্লাস d স্কয়ার k কিউব প্লাস d স্কয়ার k, তারপর আছে a স্কয়ার। দেখো এখন আমাদের কমন নিতে সুবিধা হবে। এখানে d স্কয়ার আছে, এখানে d স্কয়ার আছে, এখানে d স্কয়ার, তাহলে d স্কয়ার কমন নেব। এরপরে k আছে এখানে সর্বনিম্ন ঘাত বিশিষ্ট, তাহলে d স্কয়ার k আসবে কমন। d স্কয়ার k যদি কমন নেই তাহলে এখানে কি থাকতেছে আমার k টু দি পাওয়ার 4, এখানে থাকতেছে k স্কয়ার, এখানে থাকতেছে 1। কিন্তু এই স্কয়ারটা কিন্তু আবার দুইটা টার্মের উপর দেখো, তাহলে এই স্কয়ার এবার আলাদা আলাদা করে এটার উপরে দেব এবং এটার উপরে দেব। তাহলে এটার উপরে দিলে কি হবে? d স্কয়ার 2 দিয়ে গুণ করলে কি হবে? d টু দি পাওয়ার 4 k স্কয়ার আর k টু দি পাওয়ার 4 প্লাস k স্কয়ার প্লাস 1 তারপরে স্কয়ার। তাহলে তোমরা এখন দেখো এই যে d টু দি পাওয়ার 4 k স্কয়ার, k টু দি পাওয়ার 4 প্লাস k স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার দুটো সমান হয়ে গেছে। অর্থাৎ আমার প্রমাণ হয়ে গেল। এখন আমরা লিখব এখানে বাম পক্ষ সমান ডান পক্ষ। কি করতে বলছে? দেখাইতে বলছে, দেখানো হলো। তা আশা করি তোমরা এই 7 এবং 9 করতে পারবে ইনশাআল্লাহ। তো আমি এবার 8 নম্বরে যাচ্ছি। দেখো 8 নম্বর প্রমাণ বলছে 3টা অঙ্ক আছে, তার মধ্যে ক নাম্বারটা ক এবং খ। 8 নম্বরের ক এবং খ তোমরা যোজন বিয়োজন করবা, দেখবা যে ওখান থেকে সমাধান করতে বলছে, মানে হচ্ছে x এর মান বের করতে হবে। তো ওখানে ক এবং খ দুটো অঙ্ক একই, শুধু যোজন বিয়োজন করলেই অঙ্কটা হয়ে যাবে। আমি ক নাম্বারটা করে দিচ্ছি। দেখো 8 এর ক, তা আমরা যোজন এবং বিয়োজন কিন্তু শিখেছি। যোজন বিয়োজন শিখেছি। দেখো যোজন বিয়োজন ছিল এরকম, a বাই b সমান c বাই d যদি হয় তাহলে যোজন বিয়োজন করলে উপরেরটার সাথে নিচেরটা যোগ, আবার নিচে হবে ওই উপরেরটার সাথে নিচেরটা বিয়োগ। এইভাবে দুই পাশেই করতে হবে। যোজন বিয়োজন কিন্তু একসঙ্গে এক পাশে করলে হবে না। এখন তোমরা দেখো এইখানে আমি এই যোজন বিয়োজন করব। বিয়োজন করলে কি করতে হবে? উপরেরটা যোগ নিচেরটা, নিচে হচ্ছে ওই উপরেরটা বিয়োগ নিচেরটা। তো যদি আমি বিয়োগ করি তখন এই চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস x হবে। কারণ এখানে তুমি যোজন বিয়োজন যদি এরকম ব্র্যাকেট দিয়ে করো, দেখো আমি ব্র্যাকেট দিয়ে করাচ্ছি তোমাদের জানার সুবিধার্থে। যদি কেউ ব্র্যাকেট দিয়ে না করো সেক্ষেত্রে এই যে এইটা তাহলে এখানে 1 প্লাস 3 উপরেরটা যোগ নিচেরটা, উপরেরটা বিয়োগ নিচেরটা। এখন তোমরা দেখো আমি যদি ব্র্যাকেটটা উঠাই দেই 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস x প্লাস 1 প্লাস রুট ওভার 1 মাইনাস x, 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস x, এই মাইনাস। এখন যদি ব্র্যাকেটটা উঠাই দেই তাহলে এই প্লাস মাইনাসে এখানে মাইনাস হবে, 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস x সমান এটা হিসাব করি 4 নিচে হচ্ছে মাইনাস 2। এখন দেখো এখানে কি কি ভেনিশ হচ্ছে, এইটা এবং এটা ভেনিশ হচ্ছে, তারপরে এটা হচ্ছে রুট ওভার 1 মাইনাস x,
এখানে এইটা এবং এটা ফিনিশ হচ্ছে, তাহলে উপরে থাকছে কি 1 + 1 2, আর এখানে হচ্ছে -2√1 - x। একইভাবে এখানে দেখো এখানে কি থাকতেছে 2 2 কাটাকাটি করলে থাকবে -2, বা আমি যদি এখানে 2 2 কাটি তাহলে 1/-√1 - x সমান হচ্ছে -2, বা বজ্র গুণন করে দাও, এটা এই পাশে গুণন করে দাও, 1 = -2 গুণন -√1 - x, বা 1 সমান -2√1 - x। তাহলে আমরা এখানে এখন দেখো এই x এর মান বের করতে হবে, তাহলে 2 টা এই পাশে ডিভাইড করে দেই। দেখো তোমরা জানো যে এখানে বর্গমূল চিহ্ন এসেছে, তো বর্গমূল দূর করতে বর্গ করতে হবে, তো এখানে আমরা উভয় পাশে এখন বর্গ করব। এখানে লিখছি দেখো, বা √1 - x² = 1/2 স্কয়ার, এখানে লিখব বর্গ করে, তোমরা সাইড নোট দেবে অবশ্যই, যোজন বিয়োজন করে এখানে লিখবা, যোজন বিয়োজন করে। তাহলে এখানে কি থাকলো আমার, তাহলে এই স্কয়ার ফিনিশ হলো 1 - x = 1/4, বা দেখো তাহলে এই 1/4 টা এই পাশে নিয়ে আসো, পক্ষান্তর করো, এই 1/4 এই পাশে নিয়ে গেলাম, x ওই পাশে নিয়ে গেলাম, x টাকে ডান পাশে পক্ষান্তর করলাম, 1/4 টাকে বাম পাশে নিয়ে পক্ষান্তর করলাম, তাহলে এটা লসাগু করলে কি হলো দেখো 4 - 1 = x, অতএব x = 4 থেকে 1 বাদ দিলে 3/4। এই হয় নির্ণয় সমাধান। এরপরে আমরা আসি দেখো যে 8 এর গ নাম্বার প্রশ্নটা দেখো, আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। 8 এর গ নাম্বার বলছে দেখো 81 1 - x 1 + x cube equal 1 + x divided 1 - x, বা এখানে একটা জিনিস লক্ষ্য করো, দেখো এখানে আছে 1 + x, এখানে আছে 1 + x, তা আমি এই 81 এখানে এরকম করে রাখলাম, দেখো আলাদা আলাদা করে কিউবটা দিলাম, এখানে এটা যদি এই পাশে যাই তাহলে কত হবে, 81 ইকুয়াল 1 + x এর পাওয়ার 4 হবে না, দেখো তো 1 + x এই পাশে আমি পাঠিয়ে দিলাম, 1 - x এই পাশে পাঠিয়ে দিলাম, তাহলে 1 - x এর পাওয়ার 4। অনুরূপভাবে আমরা এখানে এইটা এইভাবে লিখতে পারি, দেখো 1 + x 1 - x স্কয়ার স্কয়ার, আর এখানে 9 এর উপর স্কয়ার, বা তাহলে যদি আমরা সূচকের বিধি প্রয়োগ করি তাহলে 1 + x divided 1 - x স্কয়ার = 9। এর পরবর্তীতে তুমি বর্গমূল চিহ্ন যখন ইউজ করবা তখন এখানে প্লাস মাইনাস আনতে হবে, কারণ x এর মান এখানে প্লাস মাইনাস 3 দিলেও তোমার 9 হয়। যেহেতু সমাধান করতে বলছে এই জন্য এখানে প্লাস মাইনাস সাইন দুটো নিয়েই কাজ করতে হবে, কারণ x এর মান দুটো আসবে, কারণ এখানে x এর মান দুটো আসবে, কারণ হচ্ছে এখানে দ্বিঘাত বিশিষ্ট। তাহলে আমরা পরবর্তী এখানে লিখব এইভাবে 1 + x, দেখো 1 - x প্লাস মাইনাস 3 স্কয়ার। এখন সূচকের রুল অনুযায়ী আমরা পেলাম, অতএব 1 + x divided 1 - x = +-3। এখান থেকে এখন প্লাস মান নিয়ে একটা করব, একটা মাইনাস মান নিয়ে বা ঋণাত্মক মান নিয়ে একটা করব, একটা ধনাত্মক মান নিয়ে করব। সেক্ষেত্রে দেখো প্লাস চিহ্ন নিয়ে পাই, তাহলে 1 + x 1 - x 3, বা 1 + x = 3 - 3x, এটা একবারে ডান পাশে গুণন করে দিলাম 3 এর সাথে, বা 3x টা এই পাশে নিয়ে আসো,
এবং এই 1 এই পাশে বিয়োগ করো, এই 1টা এই পাশে নিয়ে গেছে আর 3x টা এই পাশে নিয়ে আসছে, তাহলে 4x সমান সমান হলো 2, বা x সমান সমান হচ্ছে 2 ডিভাইডেড 4 ইজ ইকুয়াল 1/2। এরপরে মাইনাস চিহ্ন নিয়ে পাই 1 প্লাস x 1 মাইনাস x ইজ ইকুয়াল -3, বা 1 প্লাস x সমান -3 দ্বারা একবারে গুণ করো, তাহলে -3 দ্বারা এটাকে যদি গুণ করি এই পাশে -3 মাইনাস প্লাস 3x, বা এই -3 এই পাশে নিয়ে আসো 1 প্লাস 3, আর এই x কে ডান পাশে নিয়ে যাও, তাহলে x প্লাস 3x, বা তোমার এখানে হচ্ছে 4x। তো এখানে একটু দেখো, এইটা 3x আর x টা এই পাশে নিয়ে আসলে ঋণাত্মক হবে, মাইনাস চিহ্ন হবে, তাহলে এই দুটো বিয়োগ করলে কি হচ্ছে 2x 4, অতএব x 4/2 সমান 2। তাহলে নির্ণয় সমাধান x 1/2 এবং x 2। তাহলে তোমাদের আজকের পড়া এই পর্যন্ত। 7, 8 এবং 9 তোমরা সবাই ভালো করে বাছাই করবা, ইনশাআল্লাহ সবাই করতে পারবা, এই আশাবাদ ব্যক্ত রেখেই আজকের পড়া এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।